গুড মর্নিং বন্ধুরা। বাড়িতে একটা ছোট্ট মোট্ট বাগান থাকলে সাত সকালে সবজির ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লে দেখবেন অনাকাঙ্ক্ষিত অনেক টাটকা টাটকা সবজি খুঁজে পেয়েছেন। আর প্রচণ্ড গরমে ভিজে থাকা ফল সবজিগুলো যেন কোনো স্বাদই নেই। তো উঠোনে যে বড় আম গাছটা আছে সে আম গাছের তলায় কিছু কিছু আম রোজ সকালেই পড়ে থাকে। দেখুন আজ পেয়েছি চারখানা পাকা আম। তো আমের চাটনি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। ওদিকে যে লেবু গাছটায় আমি লেবুর ফুল ঝরা ঠেকাতে ভাত ব্যবহার করেছিলাম, সে লেবু গাছটায় অগুন্তি লেবু ধরে আছে। তো সেখান থেকে আমি প্রয়োজন মতো কয়েকটা লেবু তুলে নেব। এবার যাচ্ছি ছাদ বাগানে কচি ঢেঁড়স তুলতে। তো কচি ঢেঁড়স তুলে তুলে কাঁচা অবস্থায় খেলে নাকি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। আর জৈব সারের ঢেঁড়সগুলো রান্নায় আলাদা স্বাদ এনে দেয়, তবে কাঁচা কাঁচা খেতে বেশ লাগে। তার সাথে রয়েছে লাল ডাঁটা। অবশ্য এই ডাঁটাগুলো আমি ঘটা করে রোপণ করিনি, তবুও নিজের অধিকারে জায়গা করে নিয়েছে। কারণ শীতকালে আমি ডাঁটার চাষ করেছিলাম, তো সেখান থেকেই বীজ করে হয়তো এই ডাঁটা হয়েছে। শীত চলে গেলেও টমেটো কিন্তু এখনও আমার বাগান থেকে বিদায় নেয়নি। আমি প্রয়োজন মতো দুটো টমেটো নিয়েছি, একটি পাকা আর অন্যটি কাঁচা। ওদিকে আবার পাট গাছগুলো এত লম্বা হয়ে গেছে যে মাথা ছিঁড়ে দিলে আবার ঝোপালো হয়ে যাবে। আর তাই আমি কয়েকটা পাট পাতার ডগা ছিঁড়ে নিলাম, এগুলো দিয়ে বড়া খেতে বেশ হবে। তবে পাট পাতার বড়া খাননি তো খুব মিস করেছেন। তবে গ্যাস অম্বল থেকে বাঁচতে গিয়ে শেষমেশ কিছু পুদিনা পাতা তুলে নিতেই হচ্ছে। কাঁচা লঙ্কার সাথে আদা রসুন আর পাতাগুলো পেস্ট করে নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে পুদিনার চাটনি করব, যা খেয়েছি সব হজম হয়ে যাবে।